সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ থেকে পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে খুব সহজে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় সে বিষয়ে আলোচনা করব। আশা করছি সকলেই খুব সহজে বুঝতে পারবে। এজন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে হবে। তো শিক্ষার্থীবৃন্দু, আর দেরি নয়, আমি আজকে আলোচনা করব পজিটিভ ডিগ্রি থেকে খুব সহজে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায়। এজন্য শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতেই তিনটা সূত্র আমাদের প্রয়োজন, সেটা আমি লিখে রেখেছি। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি এর কিন্তু শুরুটা হয় নো আদার বা ভেরি ফিউ দিয়ে। এরপরেও যদি নো আদার ভেরি ফিউ না থাকে, সেক্ষেত্রে আমি নিচে একটা বিকল্প সূত্র প্রয়োগ করে এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। তো প্রথম সূত্রটা আমরা জানি যে যদি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করব। সেটার জন্য আমাদের নো আদার থাকলে প্রথমে লিখতে হবে অবজেক্টটা, দেন একটা বি ভার্ব থাকে, বি ভার্ব আমরা সকলেই চিনি, এম, ইজ, আর, ওয়াজ, আর এটা থাকে। দেন আমরা কম্পারেটিভ ডিগ্রি বসাবো। কম্পারেটিভ ডিগ্রি বসানোর ক্ষেত্রে আমরা কোন অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ করব সেটা কিন্তু অনেকে চিনি না। এজন্য কি করতে হবে, নো আদার বা ভেরিয়েবল যুক্ত ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে মাঝে দুইটা এস থাকে, বি ভার্বের পরে এস থাকে, একটা এস থাকে, একটা ডিগ্রির পিছনে আরেকটা এস থাকে। এখন ওই দুটো এসের মাঝে যে ডিগ্রিটা, ওটা হচ্ছে পজিটিভ ডিগ্রি থাকে, ওটাকে ভেঙে আমাদের কম্পারেটিভ করতে হবে। দেন নো আদারের জন্য আমাদের কি করতে হবে, দেন এনি আদার, এরপরে আমাদের যে সাবজেক্টটা থাকে নো আদারের পরে, সেটা আমাদের লিখতে হবে। 2 নম্বর সূত্রে এখানে লেখা আছে ভেরি ফিউ। যদি ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমাদের অবজেক্টটা লিখতে হবে, দেন বি ভার্ব। বি ভার্বের যদি প্লুরাল ফর্ম থাকে, ভেরি ফিউ ক্ষেত্রে কিন্তু প্লুরাল ফর্ম থাকতে পারে ওয়ার বা আর থাকতে পারে, সেক্ষেত্রে একটা সিঙ্গুলার ফর্মে আনতে হবে। আর থাকলে ইজ লিখতে হবে এবং ওয়ার থাকলে ওয়াজ লিখতে হবে। দেন একটা কম্পারেটিভ ডিগ্রি হবে। তারপর হচ্ছে ভেরি ফিউর জন্য কিন্তু এবার দেন মোস্ট আদার হবে। দেন আমাদের ভেরি ফিউর পরে যেটা সাবজেক্ট থাকে সেটা লিখতে হবে। এখন যদি নো আদার ভেরি ফিউ না থাকে, তো চিন্তার কিছু নাই। নো আদার ভেরি ফিউ না থাকলে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমরা একটা বিকল্প সূত্রের মাধ্যমে সেটাকে সলভ করার চেষ্টা করব। আমি লিখে রেখেছি 3 নম্বর সূত্রে নো আদার ভেরি ফিউ না থাকলে কি করব, প্রথমে লিখবো অবজেক্টটা আগে লিখবো ডেফিনেটলি, দেন বি ভার্বের পরে আমরা একটা নট ব্যবহার করবো। এই নটটা যদি সে পজিটিভ ডিগ্রিতে থাকে তাহলে কিন্তু দরকার নাই, আর যদি না থাকে নটটা দিতে হবে। দেন একটা কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে। দেন একটা কম্পারেটিভ ডিগ্রি যে চিহ্নিত অংশের জন্য আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রি একটা দেন থাকে, ওই ডিগ্রির পরে দেন, তারপর সাবজেক্ট। তো শিক্ষার্থী কিন্তু আশা করছি সূত্রগুলো সকলেই খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলেই খুব সহজে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবে। তো প্রথমেই ছিল নো আদার দিয়ে, আমরা নো আদার দিয়ে যদি লিখি নো আদার বয় ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রহিম। এবার যদি আমি ভেরি ফিউতে লিখি ভেরি ফিউ প্লেয়ার্স আর অ্যাজ গ্রেট অ্যাজ
সাকিব। এরপরে 3 নম্বর, এটা কিন্তু নো আদার ভেরিয়েবল ছাড়া যদি থাকে, যেমন হি ইজ as good as রাতুল। এখন এখানে কিন্তু আমি 3টা সেন্টেন্স লিখেছি, তিনটা কিন্তু 3 ধরনের সেন্টেন্স। একটা আছে নো আদার, একটা আছে ভেরি ফিউ, একটা কিন্তু নো আদার ভেরি ফিউ কোনোটিই নাই। এখন আমি কিভাবে, আমি কিন্তু সূত্র আগে লিখে দিয়েছি, এই সূত্র প্রয়োগ করে কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করব সেটা এখন দেখাবো। নো আদার যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের বলা ছিল অবজেক্টটা আগে লিখতে হবে। অবজেক্ট মানে কি, এই যে পিছনে একটা অ্যাস থাকে, এর পরে কিন্তু নাউন বা প্রোনাউন থাকে। আমাদের সেন্টেন্সের শুরুটা হয় নাউন বা প্রোনাউন দিয়ে, এইটাকে কিন্তু আমাদের সাবজেক্ট আকারে লিখতে হবে। রহিম, রহিমের পরে বলা ছিল অবজেক্ট প্লাস বি ভার্ব, এখানে কিন্তু বি ভার্ব ইজ আছে। আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রির পরে বি ভার্বের পরেই কিন্তু কম্পারেটিভ ডিগ্রি লিখতে হয়। এখন এই দুই এর মাঝে যে ডিগ্রিটা আছে ক্লেভার, এই ক্লেভারকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে ক্লেভার ছিল পজিটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ যদি ভাঙি সেটা হবে ক্লেভারার, ক্লেভারার, ক্লেভারেস। তার মানে আমাদের এটা কিন্তু ক্লেভার থেকে ক্লেভারার ইয়ারটা যোগ করে দিলে আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। দেন নো আদারের পরিবর্তে আমাদের লিখতে হবে দেন এনি আদার। এরপরে যে সাবজেক্টের কথা বলা ছিল, এই নো আদারের পরে একটা সাবজেক্ট ছিল, সেটা আমাদের এখানে যদি লিখে দিলাম তাহলে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। এখন ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি রূপান্তর করব সেটা হচ্ছে জন্য আমাদের আবারও সেই অবজেক্টটাকেই লিখতে হবে। সাকিব, এখানে একটা কথা বলেছিল ভেরি ফিউর ক্ষেত্রে যদি বি ভার্বটা প্লুরাল ফর্মে থাকে, আর থাকে, তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে ইজ হবে এবং ওয়ার থাকলে ওয়াজ হবে। তো এরপরে আমাদের ডিগ্রি বসানোর পালা। দুই এর মাঝে আমাদের খুঁজতে হবে গ্রেট আছে। গ্রেটের আমরা জানি যে এটা একটা গ্রেট থেকে আমরা সহজে জানি যে ইয়ার যোগ করে দিলাম গ্রেটার। তারপরে আমাদের সেই ভেরি ফিউর ক্ষেত্রে আমাদের দেন মোস্ট আদার। তারপরে কিন্তু আমাদের ভেরি ফিউর পরে যে অংশটা ছিল প্লেয়ার্স। তাহলে কিন্তু ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি সহজেই কম্পারেটিভ ডিগ্রি আমরা রূপান্তর করলাম। এবার তৃতীয় যে এক্সাম্পল আছে, এখানে কিন্তু নো আদার ভেরি ফিউ কোনোটি নাই। তো সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রেও চিন্তার কিছু নাই, এক্ষেত্রে আমরা কি করব, অবজেক্টটাকে আগে লিখে দেবো। রাতুল, দেন বি ভার্ব, এরপরে যদি বি ভার্বের পরে নট না থাকে তাহলে কিন্তু আমাদের একটা নট দিয়ে লিখতে হবে, নট। এইবার হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি করব। গুডের কম্পারেটিভ কি আমরা আগে জানি, গুড থেকে আমরা গুড বেটার পাই, গুড বেটার বেস্ট, বেস্ট এর সুপারলেটিভ। রাতুল ইজ নট বেটার। এবার আমাদের একটা দেন লিখতে হবে। দেনের পরে যেহেতু নো আদার ভেরি ফিউ কিছুই নাই, আমাদের দেন এনি আদার বা মোস্ট আদার লেখার কোনো প্রয়োজন নাই। এক্ষেত্রে আমাদের শুধুমাত্র সাবজেক্টটা যদি লিখে দেই তাহলে কিন্তু খুব সহজেই পজিটিভ ডিগ্রি থেকে আমরা নো আদার ভেরি ফিউ বাদ দিয়েও কম্পারেটিভ ডিগ্রি রূপান্তরিত করতে পারি। সো সেক্ষেত্রে কিন্তু আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি আরো নতুন নতুন টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণে সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।